তোদের কমিট করছি 26-এ বিজেপিকে আনুন, আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই করব। কমিট করছি লিডার অফ অপোজিশন এবং উইথ মাই কলিগ এমএলএস। হ্যাটস অফ টু হেমন্ত বিশ্ব শর্মা, হ্যাটস অফ। কি বললেন শুনলেন তো। বিজেপি নেতা ও আইনজীবী আলী আফজাল শুভেন্দু অধিকারী সম্পর্কে কি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে আলী আফজাল বলেছেন যে এবং রিজু দত্ত যে বিজেপির মুখপাত্র, তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত, তিনি বলেছিলেন যে তিনি মালদা এবং মুর্শিদাবাদে বিশেষ করে কুরবানির সময় বেশি করে গরু পাঠাত এবং তিনি যেতেন এবং শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে গরুর মাংস খেতেন এবং বাটিতে করে নিয়ে যেতেন শুভেন্দু অধিকারী, এমন মন্তব্য করেছিলেন। এবং বিজেপি নেতা ও আইনজীবী আলী আফজাল তিনিও এই কথা বলেছেন যে আমার সামনে শুভেন্দু অধিকারী এক বাটি নয়, দুই বাটি নয়, তিন বাটি গরু মাংস খেয়েছে এবং টিফিন বাক্স করে সেটাকে তিনি বাড়িতে নিয়ে গিয়েছেন এ কথা বলেছেন এবং বলেছেন তিনি যে প্রমাণ করে দেবেন এমনই মন্তব্য করেছেন। এবং এখন পর্যন্ত সেই মন্তব্যের পর শুভেন্দু অধিকারী কোনো চ্যালেঞ্জ করেননি। এবং আজকে কি বললেন যে আসামে যে গরু মাংস খাওয়া বন্ধ করেছে এবং সেই নিয়ে তিনি বললেন যে যদি পশ্চিমবাংলায় যদি বিজেপি শাসন আসে তাহলে গরু মাংস হত্যা বন্ধ করে দেবে। চলুন, এই যে আলী আফজাল বিজেপি নেতা আইনজীবী, হাইকোর্টের যে আইনজীবী রয়েছেন, তিনি শুভেন্দু অধিকারী সম্পর্কে কি বলেছেন শুনে নিন। এই শুভেন্দু আজকে সনাতনী হিন্দু করছে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না, দু বাটি না, 3 বাটি গরুর গোশত খেয়েছে। কবাডি করছে তো 3 বাটি। কোথায় খেয়েছে? পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে। নাম বলে দিচ্ছি। বিক্রি হচ্ছে পণ্যদ্রব্য হিসেবে এবং সে বিষয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলেন। শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করবেন, আপনাদের সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে অসমে আপনারা গোমাংস বন্ধ করলেন ভক্ষণে। সেখানে গাভী আর গরুর মধ্যেও কিন্তু একটা চলেছে যে যারা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে সেই গাভীগুলোকে এই নিয়ে একটা আছে, একটা নোটিফিকেশন করছে।